নমস্কার। আজ 16ই ফাল্গুন। আমার বাবা নট সম্রাট স্বপন কুমারের আজ জন্মদিন। এই জন্মদিন বাবা যখন যাত্রা করতেন তখন খুব হই হই হুল্লোড় করে হতো, প্রচুর মানুষ বাড়িতে আসতেন, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হতো, খুব আনন্দ হতো। যাক, যখন রিটায়ারমেন্ট হয়ে গেল বাবার, তখন মুষ্টিমেয় কয়েকজন মানুষ আসতেন বাবার জন্মদিনে। জন্মদিনটা খুব সুন্দর করে পালন করতাম আমরা, বাড়ি ঘর দর সুন্দর করে সাজিয়ে। তার আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে যেতাম ঘর সাজাতে, খুব ভালো লাগতো বাবার জন্মদিন পালন করতে। যাই হোক, আজকে বাবার জন্মদিনে আপনাদের জন্য রইল একটা ছোট উপহার। সেটা হচ্ছে বাবার শরৎচন্দ্রের দেনা পাওনা নাটকটি। শরৎচন্দ্রের ষোড়শী যে নাটকটা ছিল, সেটাকে দেনা পাওনা নাটক নাম দিয়ে বাবা এই যাত্রাপালাটি করেছিলেন। তো স্মৃতিটা এটা বেশি আমার অন্তরে রয়েছে এই কারণে যে তখন আমি ক্লাস 3-তে পড়ি। তা বাবা আমাদের দুই ভাইকে সঙ্গে নিয়ে চলে গেলেন মেমারিতে। আজকের যে মেমারি, সেই মেমারি এটা নয়, সেই মেমারি একটা অন্য মেমারি। তখন গ্রাম ছিল, প্রায় অনেকটাই অংশ মেমারির গ্রাম ছিল। আমাদের ভীষণ ভালো লাগলো সেই পরিবেশে গিয়ে। অদ্ভুত উন্মুক্ত আকাশ, খোলা মাঠ, পুকুর থেকে মাছ তুলছি, খাচ্ছি। তা অদ্ভুত একটা মুক্তির আনন্দ। আর সেই গ্রাম্য পরিবেশে বাবার ওই দেনা পাওনার ষোড়শী যাত্রাপালাটি বাবা রিহার্সাল করতেন, ভীষণ ভাল লাগতো দেখতে। এত স্মৃতি ওই নাটক নিয়ে রয়েছে যে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমি আপনাদের বোর করব না। দেখুন আজকে বাবার ষোড়শী যাত্রাটি। নমস্কার। ছেঁড়া চিঠি শব্দ নেই, যাকে লিখেছিলে তার নাম জানতে পারি কি? যিনি দৈত্যবধে চণ্ডীগড়ে অবতীর্ণ হবেন, যিনি দ্রৌপদীর সখা, তার বলবো? এই চিঠির প্রতিটি ছত্র যার কর্ণে মধু বর্ষণ করবে তার নাম। তার নামে আপনার প্রয়োজন? প্রয়োজন আছে বই কি, আগে থেকে জানতে পারলে আত্মরক্ষার একটা উপায় হতে পারে। আত্মরক্ষার প্রয়োজন তো আপনার একারই নয় চৌধুরী মশাই, আমারও থাকতে পারে। তা পারবে। তাহলে সে নাম আপনি শুনতে পাবেন না, কারণ আমার এবং আপনার দুজনের একসঙ্গে রক্ষা পাওয়ার উপায় নেই। তাই যদি হয় তাহলে রক্ষাটা আমারই আগে পাওয়া দরকার, আর তার জন্য বিন্দু মাত্র ত্রুটি থাকবে না। তোমার সেই বীর পুরুষটির নাম যে আমি একেবারে জানি না তা নয়। জানবেন বই কি, পৃথিবীর বীর পুরুষদের মধ্যে পরিচয় থাকারই তো কথা। তা ঠিক, তবে এই কাপুরুষকে বারবার অপমান করবার ভারটা তোমার সেই বীর পুরুষ সহ্য করতে পারলে হয়। চিঠিটাকে ছিঁড়লে গেল, এর জবাব আমি দেব। তা সোজা নির্মল সাহেবকে না লিখে তার স্ত্রীকে লেখা কেন? এই শব্দভেদী বান কি তাঁরই শিখিয়ে দেয়া নাকি? তারপরে 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 আমার সন্দেহ গেল। তোমার সেই বীর পুরুষটির নাম বা তার সংবাদ আমি লোকের মুখে অনেক শুনেছি, কিন্তু রায় মশাইকে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর পাইনি। এখন বুঝতে পারছি তাঁর আক্রোশটা সবচেয়ে বেশি কেন। নির্মল সম্বন্ধে আপনি কি শুনেছেন? তোমার এই চমক আর গলার মিঠে আওয়াজ শুনে আমার কিন্তু হাসা উচিত ছিল, কিন্তু হাসতে আমি পারলাম না। কারণ আমার আনন্দের কথা নয়। সেই ঝড় জলের অন্ধকার রাতে একা তার হাত ধরে বাড়ি পৌঁছে দেওয়া মনে পড়ে? তার সাক্ষী আছে। সাক্ষী ব্যাটারে যে কোথায় লুকিয়ে থাকে আগে থেকে বোঝবার জন্য। যদি সত্যিই তাই করে থাকে, তাকে এত বড় দোষের? নির্মল বাবু রাতে চোখে ভালো দেখেন না,
সে অন্ধকার ঝড়ের রাতে যদি সত্যি তাকে হাত ধরে বাড়ি পৌঁছে দিয়ে থাকে, সেটা কি মানুষের কাজ নয়? কিন্তু সেটা গোপন করার চেষ্টা, এই চিঠিটা নিজেই পড়ে দেখো তো, তোমার কি মনে হয়? দেখো, আমার মতো এই ভদ্রলোক একবার তোমার বিচার করতে বসেছিলেন না, তোমার বিচার করার দেখছি খুবই বিপদ আছে। দেখে সে কথা, এই চিঠিটা আমি নিয়ে চললাম, প্রয়োজন হলে যথাস্থানে এটাকে পাঠিয়ে দেওয়া হবে। এর কয়েকটি ছত্র আমার মতো পুরুষের চোখকে যখন ফাঁকি দিতে পারেনি, তখন ওই মোর চোখকেও নিশ্চয়ই ঠকাতে পারবে না। ঠিক, অনেক কথাই জানি না। হ্যাঁ, তাহলে সব সত্য? সব সত্য। ও, সত্য? তাহলে তাহলে তুমি এখন কি করবে মনে করো? আমাকে কি করতে বলেন আপনি? তোমাকে তোমাকে কিন্তু ওরা যে সকলে বলছে তুমি অসতী। কিন্তু ওদের বিরুদ্ধে নালিশ তো আপনার কাছে আমি জানাইনি। আমাকে কি করতে হবে তাই বলুন। তা ঠিক। তাহলে কিন্তু সবাই মিথ্যে কথা বলছে, তুমি একা সত্যবাদী, এই কি তুমি আমাকে বোঝাতে চাইছো? অলকা, কি হলো? চুপ করে আছো কেন? আমার কথার একটা উত্তর দিতে চাও না? না। ও, তার মানে আমার কাছে কৈফিয়ত দেওয়াচ্ছে তোমার দুর্নাম অনেক ভালো। বেশ বেশ, আজকে সব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবার পর আমাকে কি করতে হবে শুধু তাই বলুন। তোমাকে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে কি করতে হবে তুমি জানো, কিন্তু মন্দিরের পবিত্রতা আমাকে রক্ষা করতে হবে। ওর আসল অভিভাবক তুমি নাও, আমি। এতকাল কি হয়েছে আমি জানি না, কিন্তু এখন থেকে ভৈরবীকে ভৈরবীর মতো থাকতে হবে। কাউকে অন্ধকারে হাত ধরে বাড়ি পৌঁছে দেওয়া চলবে না, তাহলে তাকে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, স্টার্ট। অলকা, কি এত রাত্রে আপনি? না না, কিছু না, মানে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থাকবে। তারপর যখন সময় হবে তুমি গাড়িতে উঠে গেলে আমি চলে যাব। আর যাবার বেলায় তুমি আমাকে অবিশ্বাস করবে না। আমার শুধু একটা কথাই চিন্তা করো, আমার আয়ুর দাম কি তুমি জানো? হয়তো আর কোনোদিন জীবনে দেখাই হবে না। চন্দ্রমশাই, অলকা, আর দুটো দিনও কি তোমার থাকা চলে না? না আর একটা দিন? না, তবে আমার সব অপরাধ আজ এইখানে দাঁড়িয়ে তুমি ক্ষমা করে যাও। তাতে কি আপনার প্রয়োজন আছে? অলকা, তোমার এ কথার উত্তর দেবার মতো শক্তি আজ আর আমার নেই। শুধু একটা কথাই আমার মনটাকে ছেয়ে আছে, কি করে তোমাকে অন্তত একটা দিনের জন্য ধরে রাখতে পারি। ওহ, নিজের মন যার পরের হাতে চলে যায়, তার চেয়ে নিরুপায় বোধহয় এর পৃথিবীতে আর কেউ নেই। আমার শুধু দুঃখ অলকা, যে সবাই জানবে আমি তোমাকে শাস্তি দিয়েছি, তুমি সহ্য করেছো আর নিঃশব্দে চলে গেছো। এত বড় মিথ্যে ভুল অত্যাচার আমি সহ্য করব কেমন করে? তাও সয় যদি আর একটা দিনও তোমাকে ধরে রাখতে পারতাম। চৌধুরী মশাই, কিসের এত অনুনয় বিনয়? আপনার পায়ে পেয়াদাদের গায়ের জোরে তো আজও অভাব হয়নি। আর আপনি তো ভালো করে জানেন আমি কারো কাছে কোনো নালিশ করব না। তবে তবে তুমি যাও অলকা। বাইক পেয়াদার কোনো অভাব নেই, তাদের গায়ের জোরের শক্তিরও কোনো অভাব নেই, কিন্তু যে নিজে ধরা দিল না, তাকে জোর করে ধরে রাখবার মতো জোর আজ আর আমার নেই। আমি চলে যাই।
আমার একান্ত অনুরোধ, কি অনুরোধ? আপনি একটু সাবধানে থাকবেন। সাবধান? সাবধানে বোধহয় থাকা হবে না বাবা। এই কিছুক্ষণ আগে দেখলাম দুজন লোক মন্দিরের চৌকাঠ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো তাদের মায়ের ওপর যে শয়তান অত্যাচার করেছে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। আড়ালে দাঁড়িয়ে নিজের কানে সব কথা শুনলাম। কয়েকটা দিন আগে হলে মনে করতাম তাদের লক্ষ্য আমি, হয়তো দুশ্চিন্তার অন্ত থাকতো না, কিন্তু আজ কিছুই হলো না। কি হলো অলকা, চমকে উঠলে কেন? না, কিছু না। এবার কিন্তু আপনাকে চণ্ডীগড় থেকে বাড়ি যেতেই হবে। আর তো এখানে আপনার কোনো কাজ নেই। কাজ নেই? কই, আমি তো দেখতে পাচ্ছি না। এই গ্রাম আপনার, একে নিষ্পাপ করবার জন্য আপনি এখানে এসেছিলেন। আমার মতো অসতীকে নির্বাসিত করবার পরও আপনার এখানে কি আবশ্যক আছে আমি তো দেখতে পাই না। কিন্তু তুমি তো অসতী নও। মা, আর কি বেশি দেরি হবে? না বাবা, আমি এখনই যাচ্ছি। আপনাকে কিন্তু এখান থেকে চলে যেতেই হবে, তা বলে দিচ্ছি। বেশ, তুমি যদি বলো তাহলে চলে যাব। কিন্তু কালই যেতে হবে। কালই? কিন্তু কাজ আছে যে, মাঠের জল নিকাশের একটা সাঁকো তৈরি করতে হবে, এদের সব জমিগুলো সব ফিরিয়ে দিতে হবে, তো তোমারই হুকুম। তাছাড়া মন্দিরের একটা বিলি ব্যবস্থা করতে হবে, অতিথি অভ্যাগতরা এলে তাদের উপর যেন কোনো অত্যাচার না হয় তারও একটা ব্যবস্থা করতে হবে। এসব না করেই চলে যাব। হে সাধু সংকল্প কি সকাল পর্যন্ত থাকবে? কিন্তু প্রয়োজনের বেশি একটা দিন এখানে থাকবে না, কথা দিন। আর যে কতদিন এখানে থাকবে সাবধানে থাকবেন, কথা দিন। সাবধানে বোধহয় আর থাকা হবে না অলকা। আজ থেকে আমি সম্পূর্ণ একা আর নিরস্ত্র। অলকা, আমার কৃতকর্মের ফল যদি আমাকে ভোগ করতে হয় তার জন্য কারো কাছে কোনোদিন কোনো অভিযোগ করব না। তোমার কাছে শুধু আজ আমার একটা মাত্র দাবি আছে। এই এই চিঠিটা তুমি ফকির সাহেবকে দিও। নিশ্চয়ই দেব, কিন্তু কিন্তু এই চিঠিটা আমি কি করতে পারি? করতে পারো, তবে তার কোনো প্রয়োজন হবে না, কেননা ওর তো কোনো উত্তর দিতে হবে না। আমার ইচ্ছেটা যদি তুমি পূরণ করো তাহলে আমার আনন্দের সীমা থাকবে না। তাহলে পড়ি। বলো। ফকির সাহেব, ষোড়শীর আসল নাম অলকা। সে আমার স্ত্রী। স্টার্ট। শুনলাম সে আপনার কুষ্ঠাশ্রমে সেবিকা হয়ে যাচ্ছে, কিন্তু তাহাকে দিয়ে কোনো ছোট কাজ করাইবেন না। আশ্রম যেখানে প্রতিষ্ঠিত করিয়াছেন সে আমার নয়, কিন্তু তাহার সংলগ্ন শৈবাল দিকে আমার। এই গ্রামের মুনাফা প্রায় ৫-৬ হাজার টাকা, আপনাকে জানি। কিন্তু আপনার অবর্তমানে পাছে কেহ তাকে নিরুপায় মনে করি অমর্যাদা করে, এই ভয় আশ্রমের জন্যই গ্রামখানি তাহাকে দিলাম। আপনি নিজে একদিন আইন ব্যবসায়ী ছিলেন। এই দান পাকা করিয়া লইতে যাহা কিছু প্রয়োজন করিবেন সে খরচ আমি দিব। কাগজপত্র প্রস্তুত করিয়া পাঠাইলে আমি সহি করিয়া রেজিস্ট্রি করিয়া দিব। শ্রী জীবনানন্দ চৌধুরী। আমি যে কুষ্ঠাশ্রমে দাসী হয়ে যাচ্ছি এ কথা তুমি জানো কি করে? কুষ্ঠাশ্রমের কথা সবাই জানে অলকা, আর তোমার কথা এই কিছুক্ষণ আগে দুজন লোক যে শপথ করে গেল, কানে শুনেও যাদের আমি চিনতে পারলাম না, তুমি তাদের চিনলে কেমন করে? আচ্ছা আচ্ছা,
তোমাদের সংসারে কোনো মন নেই? সমস্ত বিলিয়ে নষ্ট করে তুমি কি সন্ন্যাসী হয়ে চলে যেতে চাও নাকি? আমি সন্ন্যাসী হতে চাই? মিথ্যা কথা। কে বললে? আমি আমি বাঁচতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। আমি ঘর চাই, বাড়ি চাই, স্ত্রী চাই, পুত্র চাই। আর মরণকে যেদিন আটকাতে পারবো না, সেদিন তাদের চোখের উপর দিয়ে চলে যেতে চাই। কিন্তু এই প্রার্থনা আমি জানাবো কার কাছে? মা, এখন না বেরোলে কিন্তু পৌঁছতে ভীষণ বেলা হয়ে যাবে। আমি চললাম। দাঁড়াও অলকা। অলকা, একদিন তোমার মা তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন, তবু তোমাকে ধরে রাখতে পারলাম না। কিন্তু সেদিন যদি কেউ আমাকে তোমার হাতে তুলে দিত, তাহলে আজ আমাকে এমনি ভাবে অন্ধকারের মধ্যে একলা ফেলে রেখে তুমি চলে যেতে পারতে না অলকা, চলে যেতে পারতে না।